হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি ক্লাস 5-এর পরিবেশ বিজ্ঞানের আমি পার্ট নং 3 আবহাওয়া এই চ্যাপ্টারের আমি অল অনুশীলনীর প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের অল অবজেক্টিভস অ্যান্ড কোয়েশ্চেন আনসার্স। ফার্স্ট অফ অল দেখে নাও অনুশীলনী। 1 নম্বর দেওয়া হলো ক, আবহাওয়া বলতে কি বুঝো? উত্তর তুমি বলবে বিভিন্ন সময়ে আমাদের বায়ুমণ্ডলের অবস্থার পরিবর্তন হয়। আবহাওয়া বলতে বায়ুমণ্ডলের এরকম পরিবর্তিত অবস্থাকে বোঝায়। কোশ্চেন নাম্বার খ হলো যে ঋতু কয়টি ও কি কি? উত্তর তুমি বলবে ঋতু 6টি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। নেক্সট গ নম্বর হলো আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বুঝো? উত্তরে তুমি বলবে আবহাওয়ার বিষয়ে আগে থেকে খবর দেওয়াকে আবহাওয়ার পূর্বাভাস বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার ঘ দেখে নাও, আবহাওয়ার তথ্য সংগ্রহকারী 3টি যন্ত্রের নাম লেখো। উত্তর বলবে থার্মোমিটার, হাইগ্রোমিটার ও রেইন গজ। তাহলে ছবি দিয়ে দিচ্ছে, দেখে নাও। হাইগ্রোমিটার হয়ে যাবে তোমার বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ মাপার যন্ত্র। তারপর থার্মোমিটার বলবে বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার যন্ত্র। ব্যারোমিটার হয়ে যাবে বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র। রেইন গজ হয়ে যাবে বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্র। নেক্সট 2 নম্বর দেখে নাও, কোন সরকারি বিভাগ সমস্ত দেশের জন্য আবহাওয়ার পূর্বাভাস প্রস্তুত ও প্রচার করে? উত্তর হয়ে যাবে ভারত সরকারের আবহাওয়া বিজ্ঞান বিভাগ। তারপর নেক্সট নাম্বার 2 দেখে নাও, ক অংশের সঙ্গে খ অংশ মিলাও। তাহলে ক অংশের সঙ্গে খ অংশ মিলাবে। বায়ুমণ্ডলের উষ্ণতা আমরা কিসে দিয়ে মাপতে পারি? তাহলে হয়ে যাবে বায়ুমণ্ডলের উষ্ণতা হয়ে যাবে তোমার থার্মোমিটার। নেক্সট হয়ে যাবে বায়ুতে থাকা জলীয় বাষ্পের পরিমাণ আমরা মাপতে পারি হাইগ্রোমিটার দিয়ে। নেক্সট হয়ে যাবে বৃষ্টিপাতের পরিমাণ হয়ে যাবে রেইন গজ। তারপরে বায়ুর গতিবেগ হয়ে যাবে অ্যানিমোমিটার। ঠিক আছে, এভাবে তোমরা দাগিয়ে নেবে। তারপর 3 নম্বরটি দেখে নাও, শূন্যস্থান পূর্ণ করো। তাহলে শূন্যস্থান পূর্ণ করবে এখানে। প্রথম হলো ক, গরম দিনে ড্যাশ কাপড় পরিধান খুবই আরামদায়ক। তাহলে উত্তরে তুমি বলবে যে পাতলা সুতির কাপড় পরিধান খুবই আরামদায়ক। নেক্সট হবে বাতাসের দিক নির্ণয় উইন্ড ভ্যান যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে এটা লিখে নেবে তুমি। নেক্সট হবে বায়ু মোজা বাতাসের দিক এবং গতিবেগ জানতে ব্যবহার করা হয়। নেক্সট ঘ নম্বর হবে ঝড় এলে আকাশে বিদ্যুৎ চমকায় ও মেঘ গর্জন হয়। তো এইভাবে তোমরা কপিতে লিখে শিখে নেবে। নেক্সট 4 নম্বরটি দেখে নাও, আবহাওয়ার পূর্বাভাস কি কি মাধ্যমে সাহায্য দেওয়া হয়? উত্তরে তুমি বলবে রেডিও, দূরদর্শন, সংবাদপত্র, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে সাহায্য দেওয়া হয়। তারপর নেক্সট দেখে নাও, 5 নম্বর দিয়ে দিচ্ছে সংক্ষিপ্ত টিকা লিখো। তাহলে কিছু টিকা লিখবে। প্রথম হলো রেইন গজ দিয়ে তুমি টিকা লিখবে। তারপর হবে আবহাওয়ার বিজ্ঞান কেন্দ্র, শুকনো আবহাওয়া, পরিষ্কার আবহাওয়া। তাহলে দেখে নাও, প্রথমে তুমি রেইন গজ দিয়ে বলবে রেইন গজ সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয়। আবহাওয়ার কেন্দ্র এই যন্ত্রটি কোনো গাছপালা বা ঘর বাড়ির কাছে না রেখে খোলা জায়গায় রাখা হয় যাতে বৃষ্টিপাতের সঠিক পরিমাণ মাপা হয়। তারপর খ নম্বর হলো আবহাওয়ার বিজ্ঞান কেন্দ্র। উত্তরে বলবে আবহাওয়ার বিজ্ঞান কেন্দ্র ভারত সরকার আবহাওয়ার বিজ্ঞান বিভাগ। এখানে সমস্ত দেশের জন্য আবহাওয়ার পূর্বাভাস প্রচার করা হয়। কৃত্রিম উপগ্রহ সংযুক্ত ক্যামেরার সাহায্যে আবহাওয়ার সম্পর্কে পাওয়া তথ্যগুলো অধ্যয়ন করে আবহাওয়ার বিজ্ঞান কেন্দ্র আবহাওয়ার পূর্বাভাস প্রস্তুত করে। নেক্সট গ নম্বর হলো শুকনো আবহাওয়া। কখনো অনেক দিন ধরে বৃষ্টিপাত দেখা যায় না। দীর্ঘদিন ধরে বৃষ্টিপাতের অভাবে আবহাওয়া শুকনো হয়ে যায়, জায়গায় ফাটল ধরে। এ ধরনের আবহাওয়াকে শুকনো আবহাওয়া বা খরা আবহাওয়া বলে। নেক্সট ঘ নম্বর হলো পরিষ্কার আবহাওয়া। তুমি বলবে যখন আকাশে মেঘ থাকে না তখন আকাশ পরিষ্কার থাকে। সাধারণত সকালে ও বিকালে আবহাওয়া অল্প থাকে, যদিও দুপুরে গরম তুলনামূলকভাবে বেশি থাকে। এ ধরনের আবহাওয়া হলো পরিষ্কার আবহাওয়া। পরিষ্কার আবহাওয়াতে সব ধরনের কাজকর্মে করতে সুবিধা হয়।
তারপর নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখে নাও, আবহাওয়া অনুযায়ী আমাদের সাজ পোশাক কোন ধরনের হওয়া উচিত লিখো। উত্তর তুমি বলবে আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের সাজ পোশাক পরিধান করা উচিত। গরম দিনে পাতলা সুতির কাপড় পরিধান করা খুবই আরামদায়ক। সুতির কাপড় ছোট ছোট ছিদ্র থাকে, তাই শরীরের ঘাম তাড়াতাড়ি শুকায়। কৃত্রিম সুতোয় তৈরি কাপড় পরিধান করলে শরীরের ঘাম বের হতে পারে না। এর জন্য এ ধরনের কাপড় পরিধান করা শরীরের জন্য খুবই হানিকারক। অপরদিকে শীতকালে গরম কাপড় পরিধান করি। সাধারণত শীতকালে আমরা উলের পশমের কাপড় পরি। অসমে এন্ডি কাপড়ের ব্যবহার শীতকালে হয়। তারপর নেক্সট 7 নম্বর দেখে নাও, কি কি কাজে আবহাওয়ার পূর্বাভাস সাহায্য করে। উত্তরে তুমি বলবে জাহাজ চালানো, সাগরের মৎস্য আহরণ, বিমান চালানো, পর্বত আরোহণ ইত্যাদি কাজে আবহাওয়ার পূর্বাভাস বিশেষভাবে সাহায্য করে। নেক্সট 8 নম্বর দেখে নাও, আবহাওয়ার উপাদানগুলো কি কি। উত্তরে তুমি বলবে বায়ুমণ্ডলের উষ্ণতা, বাতাসের বেগ ও দিক, বৃষ্টিপাতের পরিমাণ, মেঘের উপস্থিতি, বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ ইত্যাদি। তারপর দেখে নাও বইয়ের কিছু এক্সট্রা কোয়েশ্চেন। প্রথম দেওয়া হলো এসো ভেবে লিখি। প্রথম দিয়ে দিচ্ছি খরা আবহাওয়ার আমাদের কি কি অসুবিধা হতে পারে, কৃষকদের কি কি অসুবিধা হতে পারে। তো উত্তর দেখে নাও। উত্তরে বলবে খরা আবহাওয়ার বৃষ্টির অভাবে চারিদিক শুকনো হয়ে ওঠে, আবহাওয়া খুব গরম ও অস্বস্তিকর হয়, আমাদের কাজকর্ম করতে অসুবিধা হয়। দীর্ঘদিন ধরে বৃষ্টির অভাবে আবহাওয়া শুকনো হয়ে যায়, এই ধরনের আবহাওয়াকে খরা বলা হয়। খরা আবহাওয়া প্রভাবে জায়গায় জায়গায় মাটিতে ফাটল ধরে, কৃষকেরা ক্ষেতে কৃষি কর্ম করতে অসুবিধা পড়ে, ক্ষেতে প্রচুর পরিমাণে জল সঞ্চয় করতে হয়, ফলে কৃষকদের কঠোর পরিশ্রম করতে হয়। গরম ও অস্বস্তিকর পরিবেশে কৃষকদের দুর্দশার সীমা থাকে না। তারপর নেক্সট আরেকটি কোশ্চেন হলো, অতি বৃষ্টির ফলে আমাদের কি কি সমস্যা হয়। তাহলে তুমি উত্তরে বলবে অতি বৃষ্টির ফলে রাস্তাঘাট চলাফেরা করতে অসুবিধা হয়, খাল বিল নদী উপনদীর জল উপচে লোকালয়ে দিকে ধাবিত হয়, রাস্তাঘাট ঘর বাড়ি জলে ভরে যায়, ফলে বন্যার সৃষ্টি হয়। বন্যার ফলে ঘর বাড়ি গৃহপালিত পশু পাখি ও সম্পত্তি বিনষ্ট হয়। অতি বৃষ্টির ফলে যাতায়াত ব্যবস্থা নষ্ট হয়ে পড়ে। একথায় মানুষ গৃহপালিত পশু পাখি ও সম্পত্তির ক্ষতি সাধন হয়। তারপর নেক্সট আরেকটি কোশ্চেন দেখে নাও, ঝড় আসলে আমাদের কি কি অসুবিধা হতে পারে। উত্তরে তুমি বলবে প্রচণ্ড বেগে ঝড় তুফান এলে আমাদের ঘর বাড়ি বাগানের গাছপালা ইত্যাদি ভেঙে পড়ে, আমাদের সম্পত্তি যেমন বাড়ির মূল্যবান গাছপালা গৃহপালিত পশু পাখি ইত্যাদি ক্ষতি সাধন হয়। তারপর নেক্সট একটি দেখে নাও কোশ্চেন হলো, ভেবে লিখো আবহাওয়ার অবস্থা, আবহাওয়ার কোন উপাদানের কথা বলা হয়েছে। তাহলে দেখে নাও আজ খুব রোদ দিয়েছে, তাহলে এখানে কি লিখবে তুমি বায়ুমণ্ডলের উষ্ণতা হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট হলো আবহাওয়ার মেঘলা হয়ে আছে, তাহলে তুমি লিখবে এখানে মেঘের উপস্থিতি। নেক্সট হবে ঝড় বা তুফান আসছে, তাহলে তুমি বলবে বাতাসের বেগ। নেক্সট হবে নদ নদীর জল উপচে পড়ছে, তাহলে বলবে বৃষ্টিপাতের পরিমাণ। নেক্সট পেজে একটা কোশ্চেন হলো, তোমরা গরম দিনে ও ঠান্ডার দিনের পরিধান করার হয় এমন সাজ পোশাকের নাম লিখো। তাহলে গরম দিনে সাজ পোশাকের কাপড় লিখবে, ঠান্ডার দিনে সাজ পোশাকের কাপড় চোপড় লিখবে। তাহলে তুমি গরম দিনে সাজ পোশাক লিখবে, গরম দিনে সুতির কাপড় পরিধান করা আরামদায়ক। ঠান্ডার দিনে সাজ পোশাকে লিখবে, ঠান্ডার দিনে অর্থাৎ শীতকালে আমরা উলের সাজ পোশাক পরিধান করি। নেক্সট একটি কোশ্চেন হলো, পৌষ মাঘ মাসে খাল বিল পুকুর ইত্যাদি জল কেন শুকিয়ে যায়। উত্তরে তুমি বলবে মাঘ মাসে বৃষ্টিপাতের পরিমাণ একেবারে কম হয়, তাই পৌষ মাঘ মাসে খাল বিল পুকুর ইত্যাদির জল শুকিয়ে যায়। নেক্সট কোশ্চেন হলো, গরম দিনে গামাছি চুলকানি ইত্যাদির থেকে অবহিত পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি।
তাহলে তুমি উত্তরে বলবে গরম দিনে গামাছি, চুলকানি ইত্যাদি থেকে অব্যাহতি পাওয়ার জন্য আমরা সুতির কাপড় পরিধান করি। সুতির কাপড় পরিধান করলে তাড়াতাড়ি শুকোয় এবং এর মধ্য দিয়ে বাতাস চলাচল করতে পারে। কৃত্রিম সুতো দিয়ে তৈরি কাপড় পরিধান করলে শরীর থেকে সহজে ঘাম বের হতে পারে না। এর ফলে শরীরে ঘামাচি, চুলকনি ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। তাই গরম দিনে আমাদের সুতির কাপড় পরিধান করা উচিত। তারপর আর দুটি এক্সট্রা কোশ্চেন দেখে নাও যে বায়ুমণ্ডল বলতে কি বুঝো। তাহলে তুমি বলবে আমাদের চারদিক বায়ু দ্বারা আবৃত, বায়ুর এই আবরণটিকে বায়ুমণ্ডল বলা হয়। তো লাস্ট আরেকটি কোশ্চেন দেখে নাও, বায়ুমণ্ডলে কি কি গ্যাস আছে। তাহলে তুমি বলবে বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, নিয়ন ইত্যাদি গ্যাস ছাড়াও কিছু বিরল গ্যাস, জলীয় বাষ্প ও ধূলিকণা আছে।